আজকে তৈরি করে দেখাবো হোমমেড হেয়ার অয়েল। তো বাচ্চাদের জন্য এই হোমমেড হেয়ার অয়েলটা তোমরা কিভাবে তৈরি করবে সেটা তোমাদেরকে সব কিছু আমরা পুরো ভিডিওতে জানিয়ে দেব। তো তার আগে বলবো, এখানে আমি একটা নিয়েছি কেশরাজ গাছ। আর এই কেশরাজ গাছটা তোমরা ঝোপে জঙ্গলে যেখানেই খুশি পেয়ে যাবে, কিন্তু বেশিরভাগ জলাশয় জায়গায় হয়, বর্ষাকালে যেখানে জল জমে থাকে সেরকম জায়গায় হয়। আমার বাড়ির উঠানে হয়েছে, একটু জঙ্গলের মাঝখানে হয়েছে। আমি সেই গাছটাকে একদম পুরো গাছটা তুলে ফেলবো না, গাছটা ভীষণই উপকারী। আর এই গাছটা আমি সব পাতাগুলো তুলে নিব, গাছের ডালগুলো তুলে নিব। আর এই ডালটা আমি পুরো গাছটা যখন রয়ে গেল, তখন কিছুদিন পর কিন্তু এই গাছটা দিয়ে আবার মানে আগা ছাড়বে। তো একটা তুলে নিলাম, আবার আর একটা দ্বিতীয়টা তুলে নিচ্ছি। আমি এখানে দুটো গাছ নিয়েছি, তারপরে নিয়েছি আরও অফ ক্যামেরায় 2 থেকে 3টে গাছ নিয়েছি। এই কেশরাজ গাছ কিন্তু বাচ্চাদের চুলের জন্য ভীষণই উপকার। কেশরাজ গাছকে কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্রে এটাকে ভীমরাজ বলা হয়। আয়ুর্বেদিক শাস্ত্রে কিন্তু এই কেশরাজ গাছ দিয়ে অনেক তেল ওরা তৈরি করে বিক্রি করে। তো আমাদের বাড়ির পাশেই যখন এই গাছগুলো হয়, তখন আমরা নিজেরাই বাড়িতে হোমমেড হেয়ার অয়েল তৈরি করে চুলের জন্য ব্যবহার করতে পারি। আর এই তেলটা কিন্তু ভীষণই উপকার। যাদের মাথায় পাতলা চুল আছে বা চুল উঠে যাচ্ছে, চুল অনেকটা কালো নয়, চুলের রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে, লাল লাল হয়ে যাচ্ছে, তাদের জন্য এই হোমমেড হেয়ার অয়েলটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে। ভীষণই উপকারী, বাচ্চাদের সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ির বড়রাও দিতে পারো। তো আমি কিন্তু এই কেশরাজ গাছটা তুলে নিয়ে এসেছি, আর কেশরাজ গাছের যে ডালগুলো আছে সেটা তুলে ফেলে দিলাম, আর একদম পাতাগুলো নিয়ে এসি আর পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই হোমমেড হেয়ার অয়েলটা তৈরি করে তোমরা বাড়িতে যখন 2 থেকে 3 মাস রেগুলার বেসিসে এটা ব্যবহার করবে আর ম্যাসাজ করবে মাথায়, তখন তোমরা মাথার চুলের পরিবর্তন তোমরা নিজেরাই দেখতে পাবে। তো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটা কিন্তু আমি মিক্সির জারে পেস্ট করব না, এটা আমি বাটনাতে শিলনোড়ায় বেটে নিয়েছি। তো পুরো মিহি করে বেটে নেইনি, হাত ভাঙা করে নিয়েছি। এখন এগুলো দিয়ে আমি একটা তেল বানাবো। আমি কিন্তু আমার মেয়ে এখনও পর্যন্ত 2 বছর বয়স, খুবই ছোট, তবু এই তেলটা ব্যবহার করা শুরু করেছি। তো আশা রাখছি এই তেলটা আমার বাড়িতে আমাদের যে বয়স্ক লোকগুলো আছে, মানে আমার মা, শাশুড়ি বা দাদি, এরকম টাইপের লোকগুলো সবাই বলে এই জিনিসটা, এই গাছটা তুই মেয়ের মাথায় লাগাও, দেখবি চুলের কতটা পরিবর্তন হয়। আমি কিন্তু তাদের কথা শুনে এই চুলে লাগাচ্ছি এই তেলটা, ভীষণই উপকার পেয়েছি। আশা রাখছি আরও পাবো। তো যখন আমি উপকার পেয়েছি তখন তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো প্রথমে আমি এখানে হালকা করে একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। এখানে তোমরা যে কোনো অলিভ অয়েলই নিতে পারো। তো অলিভ অয়েলটা হালকা দিয়েছি, বেশি দেইনি। আমি 3 থেকে 4 দিন ইউজ করব, তারপর আবার নতুন করে তেল তৈরি করব, সেই কারণে অল্প তেল দিয়েছি। তো অলিভ অয়েলের সঙ্গে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো মেথি। মেথি কিন্তু চুলের জন্য ভীষণই উপকার, দারুণ কাজ করে মেথি। চুলের নতুন চুল গজাতে সাহায্য করে এই কেশরাজ গাছ। আবার যাদের চুল উঠে যায় সেই চুলটাও ওঠা বন্ধ করে দেয় কেশরাজ গাছ। তো হালকা করে কিন্তু 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নিয়েছি। জাল দেওয়ার পরে কিন্তু দেখুন তেলের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। তো এখন এটাকে ঠান্ডা করে তারপরে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে করে সেঁকে নেব। এখানে তোমরা ছাঁকনি না থাকলে একটা সুতি কাপড় দিয়ে কিন্তু সেঁকে নিতে পারো। তবে এই সেঁকে নেওয়ার পদ্ধতিটা কিন্তু একদম মিহি সেঁকে নিতে হবে, কারণ কোনো যেন একটুও দানা থেকে না যায়। তো সেই কারণে আমি একটা ভারী ছাঁকনি নিয়েছি, যেটা দিয়ে শুধু তেল পড়বে আর কোনো দানা পড়ে যাবে না। তো ছাঁকনিতে আমি চামচ দিয়ে সেঁকে সেঁকে তেলগুলো একদম বের করে নিচ্ছি, একদম নিংড়ে নিয়েছি তেলগুলো। আর তেলের কালারটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সবুজ হয়েছে, আর এর যে কতটা গুণাগুণ তোমরা তেলটা দেখেও বুঝতে পারবে, আর যখন ব্যবহার করবে তখনও তোমরা বুঝতে পারবে কতটা কার্যকারী তেল। এই তেল কিন্তু আমরা অনেক সময় বাজারে কিনে নেই, কিন্তু আমাদের যখন হাতের পাশেই রয়েছে কেশরাজ গাছ, তখন আমরা টাকা দিয়ে কিনবো কেন, আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি। আর বাড়িতে তৈরি করলে কোনো কেমিক্যাল নেই, একদম মানে খাঁটি তেলটাই আমরা পাবো। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই তেলটা তোমরা ব্যবহার করবে, যদি পারো মাথায় 3 থেকে 4 ঘন্টা রেখে দিবে, আর যদি না পারো মিনিমাম 1 ঘন্টা তো রাখতেই হবে। আমার মেয়ে যেহেতু এখনও ছোট, তাই ওকে আমি খুব সুন্দরভাবে যে তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি। আমি এক হাত দিয়ে মোবাইলটা ক্যামেরা অন করেছি, আর এক হাত দিয়ে তুলোতে নিয়েছি, আর তুলোটা আমি ওর মাথায় এরকম চেপে চেপে করে
লাগাবো। মেয়ে যেহেতু এখনও ছোট, ও খুব একটা বেশি বোঝে না, তাই ও খুব দুষ্টুমি করছে। আমি এক হাত দিয়ে মোবাইলের ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে ওর মাথায় তেলটা লাগিয়ে দিচ্ছি। ওর মাথায় একটু করে চুল সরিয়ে নিচ্ছি আর একদম স্কিনে লাগিয়ে দিচ্ছি। আর তুলো দিয়ে লাগানোর পরেই কিন্তু একদম 2 হাত দিয়ে হালকা হাতে একটু ম্যাসাজ করে দেবে, তাহলে বেবিরাও অনেকটা আরাম পাবে এবং মাথার যে স্কিনটা আছে সেখানেও অনেকটা টাচ হবে আর স্কিনের নতুন চুল গজাতে অনেকটাই হেল্প করবে। তো বন্ধুরা, আমার এই হোমমেড হেয়ার অয়েলটা ব্যবহার করে কার কী রকম রেজাল্ট হলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে।